হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ ভিডিও। আর আজকের ভিডিওটা কিন্তু পহেলা বৈশাখের ভিডিও। আর বছরের প্রথম দিন তো ভগবানের কাছ থেকে শুরু হলো। আমি সকালবেলা ঘুম থেকে উঠেই আগে পূজাটা সেরে ফেললাম, এরপরে আর কি তারপরে ভিডিও করেছি। দেখো সুন্দর করে ফুল দিয়ে সাজিয়েছি, আজকে কিন্তু অনেক ফুল পেয়েছি। তো এরপরে আমি রেডি হয়ে গেলাম, রেডি হয়ে নিচে নামলাম। আর নিচে নামার পরে যে কি দেখতে পেলাম, তোমাদের দাদাভাই চলে এসেছে আমার জন্য। একদম বছরের প্রথম দিন ফুল নিয়ে আসছে, দেখো দুইটা ফুল, একটা আমার চুলে দেওয়ার জন্য আর একটা এমনি মানে বড় করে গোলাপের তোড়া বানিয়ে নিয়ে এসেছে একদম বছরের প্রথম দিন। এটা পেয়ে আমি কিন্তু ভীষণ খুশি, তোমরা আমাকে দেখেই বুঝতে পারছো আর কি আমি কেমন খুশি। তো বছরের প্রথম দিনটা একদম ফুল পেয়ে পূজা দিয়ে শুরু হলো, ভীষণই ভালো লাগছে। তো এখন আমরা কোথায় যাচ্ছি বলো তো? ওই যে রাজেন্দ্র কলেজ। তো ফরিদপুরে ঈদ হোক, পয়লা বৈশাখ হোক, যে কোনো প্রোগ্রাম হোক, রাজেন্দ্র কলেজে না গেলে আর কি অনুষ্ঠানই অসমাপ্তি থেকে যাবে, কারণ এখানে সবাই চলে আসে। তো তোমাদের দাদা ভাইয়ের ইউনিভার্সিটি আর কি এটা। তো এটা রাজেন্দ্র কলেজ নামে পরিচিত। ফরিদপুরে যারা আছেন বা আশেপাশে যারা আছেন তারা সবাই জানেন। তো বছরের প্রথম দিনটা চলে আসলাম এইখানে। আজ কিন্তু ভীষণই গরম ছিল আর খুবই খারাপ লাগছিল গরমে। তো বাইকের পরে বাতাস লাগে, ভালোই লাগে কিন্তু। আর দেখো সবাই কি সুন্দর নতুন নতুন জামা কাপড় পরে এসেছে, বিশেষ করে শাড়ি। মেয়েরা কিন্তু প্রচুর শাড়ি পরেছে। তো আমার কিন্তু আফসোস লাগতেছে যে আমি শাড়ি না পরে চলে আসছি, কারণ ওই দিন আমার ভীষণই শরীরটা খারাপ ছিল, মানে ভীষণই শরীর খারাপ ছিল। গরমের কারণে তো শরীরটা এমনি খারাপ লাগছিল, তাছাড়াও আমি খুব প্রচণ্ড অসুস্থ ছিলাম। বের হব এরকম কোনো প্ল্যানই ছিল না, জাস্ট মানে একটু বের হতে হবে এই কারণেই বের হয়েছি। তো বার হয়ে যখন দেখলাম যে তোমাদের দাদা ভাই আমার জন্য ফুল নিয়ে এসেছে, এটা কিন্তু আমার কাছে অনেক বড় পাওয়া। মানে বছরের প্রথম দিনটা আমার মনটা খুশি করে দিয়েছে। আমি একবার বলছিলাম যে নববর্ষের দিন আজ কেন ফুল কিনতে গিয়েছো, আজ তো অনেক দাম ফুলের। বলতেছে যে হোক দাম, এক একটা গোলাপ ফুল 40 টাকা নিচে। এইটা শুনে আমি স্টক করার মতো। তো যাই হোক, এরকমই হয়। তো ভ্যালেন্টাইন্স ডের দিন যেদিন আমি ফুল কিনেছিলাম ওই দিন 100 টাকা করে গোলাপের পিস ছিল। তো তারপরেও কিনেছিলাম, কারণ যেহেতু প্রিয় মানুষকে খুশি করার কারণ, এটা টাকা দিয়ে পরিমাপ করা যাবে না। তো আপনারা চাইলে একটাও কিনে নিতে পারেন, সমস্যা নাই, কারণ প্রিয় মানুষকে খুশি করার বিষয়। একটা না 10টা এটা কোনো বিষয় না, কিন্তু সে যেহেতু আমাকে এতগুলা দিয়েছে, কারণ আগের দিন বিকালবেলা আমি বলছিলাম যে এতগুলা গোলাপ কাকে যেন মানে সিনেমাতে দিচ্ছিল, সেইটা দেখেই কিন্তু আমাকে দিয়েছে। তো এরপরে আমরা কোথায় যাচ্ছি বলো তো? এরপরে আমরা চলে এসেছি মেলায়, কোটপাড়ে মেলায়। তো মেলাটা আজই বসছে, মানে নববর্ষের দিনই বসছে, 7 দিন থাকবে। তো এই জন্য এখনও দোকানদাররা ঠিকমতো সাজাতে পারেনি, মানে এখনও কমপ্লিট হয়নি। অনেক দোকানদার সাজাচ্ছে, যেহেতু প্রায় বিকেলবেলা, তারপরও সন্ধ্যার পরে হয়তো বা সবটা গোছানো হয়ে যাবে। তো আমরা একটু ঘোরাঘুরি করছিলাম বলে মেলাগুলো দেখছিলাম, যেহেতু দোকানগুলো ভালো মতো সাজানো হয়নি। তো দোকানের ভিতরে এখনও ঢোকা হয়নি, অন্য সময় এসে তোমাদেরকে সুন্দরভাবে দেখিয়ে দেব। কিন্তু 7 দিন ব্যাপী মেলা, তো তোমরা চাইলেই কিন্তু ফরিদপুরে নববর্ষে মেলা কাটাতে চলে আসতেই পারো। ভীষণই ভালো লাগছে, মানে ছোটোবেলায় মেলার প্রতি যে একটা আকর্ষণ ছিল, বড় হয়ে যাচ্ছি, দিন চলে যাচ্ছে, কেমন যেন একটা আকর্ষণটা কমে যাচ্ছে, তবু কিন্তু আছে এখনও। আর আমি কিন্তু বাইকের উপর থেকেই ভিডিও করছিলাম, এই জন্য ভিতরে গিয়ে ভিডিওটা করতে পারিনি, কারণ এখন আমরা আরও অন্য জায়গায় ঘুরতে যাব। তো তার আগে চিন্তা করলাম যে এইখানে কোটপাড়ে মেলা দিয়ে একটু ঘুরে যায়। আর এটা কিন্তু একদম আমাদের ফরিদপুরে যে জজ কোর্ট ডিসি অফিস যে রোডটা আছে, ওই রোডে আর কি মেলাটা বসেছিল। তো ভীষণই ভালো লাগছিল যে মেলায় একদম অনেক ফুচকার দোকান বসেছে। তো আমরা কিন্তু পরে আসবো, পরবর্তী ভিডিওতে তোমাদেরকে মেলাটা সুন্দর করে ঘুরে ঘুরে দেখাবো কি কি এসেছে। তো এই পর্যন্ত আর কি ভিডিওটা করেছি। তো এরপরে আমাদের প্ল্যানিং আছে, যেহেতু বছরের প্রথম দিন, তো একটু আঙ্গিনায় যাব, কারণ আঙ্গিনাতে না গেলে আর কি কেমন যেন বছরের প্রথম দিনটায় অসমাপ্ত রয়ে যাবে। তো তার আগে কিন্তু একটু রাজেন্দ্র কলেজ আর মেলাটা ঘুরে গেলাম। আর এই দেখো ফুল কি সুন্দর লাগছে, মানে আমার এত ভালো লাগতেছে, মানে ফুল পেয়ে আমি খুশি, আমার আর কিছুরই দরকার নেই।
একদম বছরের প্রথম দিনটা আমার মনটা ভালো হয়ে গেছে। আরেকটা জিনিস, আমরা কিন্তু এখন বাইক রেখে রিক্সা নিয়ে বেরোইছি। এই যে আমার বোন, সেও কিন্তু রেডি হয়ে গেছে। এতক্ষণ আমি আর তোমাদের দাদাভাই ঘুরছিলাম। ওকে বলেছিলাম রেডি হয়ে থাকিস, তারপরে পরে নিয়ে যাব, কারণ ও আঙিনায় যাবে, ও আর রাজেন্দ্র কলেজে যাবে না। তো এরপরে আমরা আঙিনায় চলে আসলাম। দেখো তোমাদের দাদাভাই কিন্তু ভীষণ খুশি। আর আঙিনায় কিন্তু প্রচুর লোক এসেছে। আর বছরের যেহেতু প্রথম দিন, সবাই মোটামুটি আসার চেষ্টা করেছে, কারণ অলরেডি ছুটির দিন ছিল 14 তারিখ। দেখো এই যে তোমাদের দাদা ভাইয়ের কিন্তু বন্ধু আর কি, আমার দাদা, আমি দাদা বলি না কি, তোমাদেরকে তো গত ভিডিওতে বললাম, দাদাও চলে এসেছে। তো আমরা 4জন মিলে বেশ কিছুক্ষণ বসে আড্ডা দিচ্ছিলাম। আমরা প্রায় 1.5 থেকে 2 ঘন্টা আঙ্গিনায় বসেছিলাম। আর এই পরিবেশটা কিন্তু ভীষণই ভালো লাগে, যে মানে একদম ব্যাকগ্রাউন্ডে নাম কীর্তন হচ্ছে, আর প্রচুর লোকজন সবাই সেজেগুজে এসেছে, নতুন পোশাক, আর একদম আঙ্গিনায় কিন্তু নতুন করে ডেকোরেশন করা হয়েছে। এগুলো কিন্তু বেশ ভালো লাগছে। তো এরপরে আমরা চলে আসলাম চটপটি খেতে আমাদের থানার সামনে। এইখানে এই দোকানটা কিন্তু ভীষণই বিখ্যাত। তো ফরিদপুরে যারা আছেন তারা জানেন যে এইখানে চটপটিটা খুবই ভালো লাগে, কারণ ওরা যমুজ ভাই, অনেকেই চিনবেন। তো এখানে আমরা কিছুক্ষণ চটপটি খেয়ে আজ ভিডিওটা এখানেই শেষ করব। তো সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর আশা করি সবার নববর্ষ খুবই ভালো কেটেছে। তো সবাই আমাকে প্লিজ ফলো এবং সাবস্ক্রাইব করে দিবে। টাটা।